আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে তোমরা ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন্স পাবে। এই কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে। আর হাতে সময় কম, তাই তোমরা কিন্তু দ্রুত রিভিশন দাও, নতুন করে কিন্তু আর কিছু পড়তে যেও না। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর বেল আইকনকে অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি ক্লাস। সো 1 নম্বর কোশ্চেন দেখো, ডাইজেশন অফ ফুড ইন হিউম্যান বিংস বিগিনস ইন হুইচ পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। যে আমরা যে খাবার গ্রহণ করি এবং তার যে ডাইজেশন অর্থাৎ পাচন শুরু হয় কোন জায়গা থেকে, না মুখ বা মাউথ থেকে কিন্তু শুরু হয়ে যায় ডাইজেশন। নেক্সট দেখো, বলা হলো হুইচ অফ দ্য গিভেন কয়েন্স ওয়াজ নোন অ্যাজ কারসাপানা ইন অ্যানসিয়েন্ট লিটারেচার। যে প্রাচীন যে সাহিত্য, সেই প্রাচীন সাহিত্যে কারসাপানা বলে অভিহিত করা হতো কোন কয়েনকে? কোন কয়েন যে কারসাপানা নামে পরিচিত ছিল? পাঞ্চড মার্ক কয়েন, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। আমরা নেক্সট চলে যাবো পরের কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ দ্য হিউম্যান বডি। হিউম্যান বডি অর্থাৎ মানব শরীরের পিএইচ ভ্যালু কত? 7.0 টু 7.8। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, যে ইলেকশন টু পঞ্চায়েত ইন স্টেট আর রেগুলেটেড বাই। রাজ্যগুলোতে যে নির্বাচন হয়, পঞ্চায়েত নির্বাচন হয়, সেই পঞ্চায়েত নির্বাচন রেগুলেট করে কারা বা কে? স্টেট ইলেকশন কমিশন। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো, ফর্মিং অফ অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া ইজ। আমাদের দেশে যে অ্যাসোসিয়েশন বা সংস্থা স্থাপন করা হয় তা কোন ধরনের অধিকারের মধ্যে পড়ে? সেটা ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। এবং আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইট এটা কিন্তু নেওয়া হয়েছে ইউএসএ থেকে, অর্থাৎ ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। এবং ফান্ডামেন্টাল ডিউটিস যেটা, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে হচ্ছে ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত রাশিয়া থেকে। নেক্সট দেখো, দ্য সংখ্যা স্কুল অফ ফিলোসফি ওয়াজ ফাউন্ডেড বাই। তো সংখ্যা স্কুল যেটা কিনা ফিলোসফির উপরে ডিপেন্ড করে ফর্ম করা হয়েছে বা স্থাপন করা হয়েছে, এইটা কে করেছিলেন? এটা করেছিলেন অপশন ডি কপিলা। ইনি কিন্তু এই সংখ্যা স্কুল অফ ফিলোসফি নির্মাণ করেছিলেন বা স্থাপন করেছিলেন। নেক্সট দেখো, চেলাইয়া সমিতি ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং। চেলাইয়া সমিতি কিসের সাথে সম্পর্কিত? অনেকবার এই কোশ্চেনটা এসছে এই কোশ্চেনটা। এটা ট্যাক্স রিফর্মের সাথে গুরুত্বপূর্ণ কোশ্চেন, ট্যাক্স রিফর্মের সাথে কিন্তু এটা জড়িত। নেক্সট দেখো, যে হুইচ অফ দ্য গিভেন কম্পাউন্ড ইজ ইউজ টু মেক ফায়ার প্রুফ ক্লথিং। যে অগ্নি নির্বাপক যে ক্লথ বা পোশাক, সেটা তৈরি করার জন্য কোন কম্পাউন্ডকে ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম সালফেট। অপশন বি এটাই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য গিভেন সিটিজ ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গঙ্গা। গঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? পাটনা শহর। গঙ্গা নদীর তীরে অবস্থিত পাটনা বিহারের রাজধানী। নেক্সট দেখো, the term সামন্ত is usually seen in the medieval history of India about। মধ্যযুগের ভারতীয় ইতিহাসে আমরা সামন্ত কথাটা কিন্তু অনেকবার পেয়েছি, অনেকবার পড়েছি। সেই সামন্ত বলতে অ্যাকচুয়ালি কাদেরকে বোঝানো হতো? না বড় বড় জমিদারদেরকেই কিন্তু সামন্ত বলা হতো। তাই অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, বিগ ল্যান্ডলর্ডস। নেক্সট দেখো, হুইচ অফ দ্য গিভেন ইজ এ ডিজিজ কজড বাই প্রোটোজোয়া। নিচের কোনটা প্রোটোজোয়া ঘটিত রোগ? প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রোগ, যেটা কালা আজার। অপশন সি সঠিক উত্তর। দেখো 12 নম্বর কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। when the metal reacts with dilute acid which gas is formed। যখন কোনো ধাতু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয়? তখন গ্যাস হাইড্রোজেন উৎপন্ন হয়। আর এই হাইড্রোজেন গ্যাসকেই কিন্তু বলা হয় দুষ্টু মৌল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হিমালয়ান রিজিয়ন ইজ কল্ড শিবালিক্স। কোন হিমালয়ের পার্বত্য অঞ্চলের কোন অংশটাকে শিবালিক বলা হয়? শিবালিক বলা হয় আউটার হিমালয়কে। অবশ্যই দেখবে আউটার হিমালয়কেই কিন্তু শিবালিক বলা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার কিন্তু পরীক্ষায় এটা এসছে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য গিভেন ভিটামিন ইজ এ ওয়াটার সলিউবল ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটা? জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, বি, কে, ডি। তো এখান থেকে হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি সঠিক উত্তর।
দেখো জলে দ্রবণীয় ভিটামিন বি, পি, সি আর তেলে বা ফ্যাটে জাতীয়তে যে সলিউবল হয় সেটা হচ্ছে এ, ডি, ই, কে। সো অ্যাডেক আর বিপিসি এইভাবেই মনে রাখা হয়। তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো মনে রাখবে। আর ভিটামিন কে এটা কিন্তু রক্ততন্ত্রণে সহযোগিতা করে। নেক্সট, পপুলেশন ডিভিডেন্ড মিনস। পপুলেশন ডিভিডেন্ড বলতে কি বোঝায়? পপুলেশন ডিভিডেন্ড বলতে বোঝায় যখন টোটাল ইউথফুল এজ স্ট্রাকচার অফ এ পপুলেশন। সো একটা বৃহত্তম জনসংখ্যা যে ইয়ুথ জনসংখ্যাগুলো আছে, ইয়ুথ তাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকেই বলা হয় পপুলেশন ডিভিডেন্ড। নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ডিসাইডস ইফ অ্যানি ইন্ডিভিজুয়াল বিল ইজ এ মানি বিল অর নট? কোনো বিল মানি বিল কি না সেটা ডিসাইড করে কে না লোকসভার যিনি স্পিকার থাকেন তিনিই কিন্তু ডিসাইড করেন কোনো বিল মানি বিল কিনা। তো সঠিক উত্তর অপশন ডি, স্পিকার অফ লোকসভা। নেক্সট দেখো, হুইচ অফ দ্য গিভেন ভিটামিনস ইজ রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং? হুইচ অফ দ্য গিভেন ভিটামিনস ইজ রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং, অর্থাৎ রক্ত তঞ্চনে সহযোগিতা করে কোন ভিটামিন? একটু আগেই বললাম ভিটামিন কে, সঠিক উত্তর অপশন সি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য গিভেন অ্যামেন্ডমেন্টস মেড ইট কম্পালসারি ফর দ্য প্রেসিডেন্ট টু কনসেন্ট দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল? কোন অ্যামেন্ডমেন্টে বা কোন সংশোধনীতে, কোন সংবিধান সংশোধনীতে বলা হলো যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে বাধ্য? তো এটা কত নম্বর? তোমরা অবশ্যই এটা জেনে থাকবে। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু এবার তোমরা কমেন্ট বক্সে জানাও, কারণ তোমরা অনেক পড়াশোনা করেছো জানি, এটা কিন্তু তোমাদের অবশ্যই বলা উচিত। তো আশা করি তোমরা বুঝে গেছো উত্তর কোনটা। উত্তর, সঠিক উত্তর অপশন সি, 24তম। নেক্সট দেখো, দ্য হিরো অফ দ্য মালবিকাগ্নি মিত্রম অফ কালিদাস। কালিদাসের একটা গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে মালবিকাগ্নি মিত্রম। ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য গিভেন ডাইনাস্টিস? এই মালবিকাগ্নি মিত্রমের যে নায়ক অর্থাৎ হিরো, তিনি কোন বংশের অন্তর্গত, অর্থাৎ তিনি কোন বংশের ছিলেন? তিনি ছিলেন শুঙ্গ ডাইনাস্টির, অপশন এ সঠিক উত্তর। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন, মালবিকাগ্নি মিত্রম কার লেখা? এটা হচ্ছে কালিদাসের লেখা। নেক্সট দেখো, দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ পাস থ্রু হুইচ স্টেট অফ ইন্ডিয়া? নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা গেছে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে। কটা রাজ্যের মধ্য দিয়ে এই ট্রপিক অফ ক্যান্সার গেছে তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, হু অ্যামং দ্য গিভেন had translated the Upanishads from Sanskrit to Persian? উপনিষদকে কে সংস্কৃত থেকে পার্সিতে অনুবাদ করেছিলেন দারাশুকো, অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, মুশি ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ অফ দ্য গিভেন রিভার্স? নিচে দেওয়া রিভারগুলোর মধ্যে কোনটা কার হচ্ছে ট্রিবিউটারি? মুশি নদী। অর্থাৎ মুশি নদী কার বা কোন নদীর ট্রিবিউটারি? এটার জন্য সঠিক উত্তর তোমরা অবশ্যই বলবে, কমেন্ট বক্সে জানাও। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকেই কমেন্টে জানাও যে মুশি কার ট্রিবিউটারি নদী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই পেতে পারো। তো কখনোই এটাকে কিন্তু তোমরা বাদ দেবে না। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা। তো অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর কল্ড কি ইন্ডাস্ট্রিয়াল অ্যানিমাল? কি ইন্ডাস্ট্রিয়াল অ্যানিমাল বলা হয় কাকে? না যে প্রাইমারি কনজিউমার রয়েছে, প্রাথমিক যে খাদক শ্রেণী রয়েছে তাদেরকেই বলা হয় কি ইন্ডাস্ট্রিয়াল অ্যানিমালস। তো এই যে কোশ্চেনের টাইপস তোমরা দেখতে পাচ্ছ, এই টাইপসটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে, এগুলো কিন্তু রিভিশন দেবে, বারবার রিভিশন দেবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য গিভেন ডিভাইসেস ইজ ইউজড ফর কাউন্টিং ব্লাড সেলস? ব্লাড সেলস গণনা করার জন্য কোন ডিভাইসকে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় হিমোসাইটোমিটার, অপশন সি সঠিক উত্তর হিমোসাইটোমিটারস। নেক্সট দেখো,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কোনটা দায়ী, কোনটা দায়ী নাইট্রোজেন ফিক্সেশনের জন্য? খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। উত্তর হবে ব্যাকটেরিয়া। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বারবার কিন্তু রিভিশন দেবে, রিভিশনের কিন্তু তুলনা নেই। সুতরাং লেগে থাকো, আর হাতে মাত্র অল্প কয়েকটা দিন, তোমরা আসল যুদ্ধে নামতে চলেছ। সবার জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে।